রবিবারের সকাল, নতুন তো কিছু খেতেই হবে, তাই পরিমাণ মতো সকালবেলায় আমরা নিয়ে নিয়েছিলাম সুজি। সুজিটাকে একটা বাটির মধ্যে দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম আমরা পরিমাণ মতো জল, এবং জল দিয়ে সুজিটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজতে দিয়ে দিলাম। এই ফাঁকে আমরা কেটে নিলাম কুচি কুচি করে গাজর, বরবটি এবং অন্যান্য সবজিগুলো। ঠিক 1 ঘন্টা পর আমরা ঢাকনাটা খুলে দেখলাম সুজিটা ভালো করে ভিজে গেছে। এরপর হচ্ছে নেক্সট স্টেপ। এরপর হচ্ছে সুজির মধ্যে আমরা দেবো পরিমাণ মতো ময়দা। প্রথমে 1 কাপ ময়দা আমরা দিলাম, তারপরে আমরা আরেক কাপ ময়দা দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা সুজি দেবে সেই অনুযায়ী তোমরা ময়দা দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা নুন পরিমাণ মতো, তারপরে একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম খাবারের সোডা। এরপর যে কুচি করে কাটা হয়েছিল সবজিগুলো, সেই সবজিগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে পুরো জিনিসটাকে হাতায় করে ভালো করে মাখিয়ে নিলাম। মেখে নেওয়ার পর ঠিক বেটারটা তৈরি হয়ে যাবে এরকম। দেখো, যেমন সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসা করে ঠিক সেরকম আমাদের বেটারটা হয়ে যাবে। এরপর কড়াইটাকে গ্যাসের উপর গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল, এবং ধোসা করার মতো স্টাইলেই আমরা বেটারটাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং হাতার পেছন দিয়ে ভালো করে গোল করে ছড়িয়ে দিলাম। যত সারফেস এরিয়াটা এর বেশি হবে, প্রত্যেকটা জায়গা তত ভালো করে ভাজা হবে। যেই নিচটা আমাদের পরিমাণ মতো ভাজা হবে তখনই আমরা জিনিসটাকে উল্টে দেবো। ঠিক আছে, এখন এই যে পরিমাণ মতো আগে নিচটা ভেজে নিই আমরা, তার জন্য যতটা আমাদের ছড়ানো যায় ততটা আমরা বেটারটাকে ছড়িয়ে দিলাম। এরপর নিচটা ভালো করে যেই ভাজা হলো তাকে উল্টে দিলাম সামনের পোর্শনটা ভাজার জন্য। এরপর ব্যাস আমাদের তৈরি হয়ে গেল সুজি এবং ময়দা দিয়ে তৈরি পিঠে, যাকে সাউথের ভাষায় বলা হয় উত্থাপাম। এটাকে তোমরা সস এবং পেঁয়াজ কুচির সঙ্গে খেতে পারো, এমনিও খেতে পারো। তো খেতে বেশ সুন্দর হয়েছিল।